सामने की तरफ से आप सामने है ना हुजूर, दाहिना में भी है। ওকে, সবাই দেখতে পেয়েছেন আমাদের আজকে লঞ্চ করলাম আমরা স্পেশাল 26। শপথটা সমস্ত বুথের কর্মীদেরকে এই জন্য ডেকেছিলাম আমরা, বুথ থেকে একজন করে 196+1 তাদের হাতে আজকে তুলে দেব এবং তারা নিজের বুথে এই স্পেশাল 26 পৌঁছে দেবেন বাড়ি বাড়িতে। এই কাজগুলো আমাদের চলবে। আমি মিডিয়াকে স্পেশাল 26 এর লঞ্চিংটা মিডিয়ার সামনে করলাম। এরপরে আমরা যারা বিজেপি থেকে জয়েন করছেন এই দুটো লিস্ট আমাদের কাছে আছে। তার মধ্যে যারা লিডারশিপ আছেন, দীপক চৌধুরী, তিনি বালি মন্ডল 2 এর সেক্রেটারি ছিলেন, বিজেপি সেক্রেটারি, নট যুব মোর্চা, পার্টি সেক্রেটারি। এবং অভিমন্যু সিং তিনি যুব মোর্চা জেনারেল সেক্রেটারি ছিলেন, বালি মন্ডল 2। এই দুজনের নেতৃত্বে আমি ডাকবো তাদেরকে এবং তাদের হাতে আমাদের দলের সভাপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সমস্ত লিডারশিপরা আছেন, তাদের হাতে ফ্ল্যাগটা দিয়ে দেবেন। এবং তারপর আমি প্রেসকে আজকে আমাদের করে আপনাদেরকে জবাব দেব। এবং সেই জবাব উনি যখন বলছিলেন তার কাছে কোনো প্রমাণ ছিল না, আর আমি যখন জবাব দেবো আপনাদের কাছে এক এক করে প্রমাণ দেবো, দেখে নেবেন। এই প্রমাণগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে, কি কি কমপ্লেন হয়েছে, কোথায় কমপ্লেন হয়েছে, আর কিভাবে ইসিআইকে উনি ইউজ করতে চাইছেন। আমরা জানি যখন নির্বাচনে একটা দল বুঝতে পেরে যায় যে আমি হেরে যাচ্ছি, তখন সে অনেক কারণগুলো খুঁজে বের করতে শুরু করে দেয় আগে থেকে। আজকে তার প্রেস কনফারেন্সই বলে দিয়েছে যে বিজেপি মন্ডল 1 এর সভানেত্রী বাড়িতে যে কথা বিজেপি কর্মীরা বলেছিলেন, যে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বালির ছেলে, বালির মানুষের সুখ দুঃখের সাথী, বালির ভালোবাসা একজন বালির ছেলে কৈলাসের কাছ থেকে 40,000 ভোটে হারবেন, এটা বিজেপি কর্মী বলেছিলেন। এবং উনার আজকে প্রেস কনফারেন্স দেখে প্রমাণিত হলো সেই 40,000 তৃণমূল কংগ্রেস টপকাতে যাচ্ছে বিজেপি। নিশ্চিতভাবে বলেছেন কি উনি নাকি বালি ভয় মুক্ত করবেন। আচ্ছা বলুন তো, বালিতে মানুষ নেই? বালির মানুষের কি অভাব আছে যে বাইরে থেকে লোক এসে ভয় মুক্ত করবে? তা আমাদের নেতা জেলা জেনারেল সেক্রেটারি পার্টির ভাস্কর গোপাল চ্যাটার্জি আজকে একটা প্রেস করেছেন এবং সেই প্রেসে তিনি একটা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছেন এবং সেই ছবিতে আপনারা দেখবেন আমরা নমিনেশন করতে গেছিলাম এবং বিজেপি প্রার্থীও নমিনেশন করতে গেছিলেন। আমরা নমিনেশন যখন করেছি তখন আমাদের সঙ্গে শুধু বালির লোক ছিল, বালির, বেলুর, লিলুয়ার মানুষ ছিল। একদিকে অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, আর একদিকে ভাস্কর গোপাল চ্যাটার্জি ছিলেন, একদিকে তফজিল আহমদ ছিলেন, একদিকে আমার বাবা নিজে ছিলেন আমার পাশে, এবং একদিকে আমাদের যুব সভাপতি সুরজিৎ। সব বালির মানুষ, কেউ বালির বাইরে নেই। কালকে যখন উনি নমিনেশন করেছেন, আমার মনে হয় 50% থেকে বেশি লোক উনি যখন নমিনেশনের ভিতরে, আমি বাইরে বলছি না, ভিতরে বলছি, বাইরে তো ছেড়ে দিন বাবু, একটু আসতে বলো, একটু আসতে করো না। উনি নমিনেশন দিচ্ছেন কি আরো হাতে, এরকম এই ছবিটা আজকে ছেড়েছে আমাদের জেনারেল সেক্রেটারি। যখন উনি নমিনেশন দিচ্ছেন তখন 4জন মধ্যে 50%-এর বেশি লোক বাইরে বহিরাগত। এখন বাইরের থেকে লোক নিয়ে এসে বালিকে অশান্ত করতে কে চাইছে, কে করেছে, তার প্রমাণও আমি দেব আপনাদেরকে। উনি বলেছেন আমরা নাকি তার ব্যানার, আমাদের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী নাকি তার পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে, বলেছেন তো? ঠিক তো, যারা প্রেস ছিলেন। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণ, আমাদেরকে তো ভালোবাসে না বালির মানুষ,
স্কুলের ম্যাডাম, দোকানের যারা আছেন দোকানদাররা, শপিং মলের বাইরে সিসিটিভি আছে, তারা সিসিটিভি ভিডিও ফুটেজ আমাকে পাঠাচ্ছেন। কেন আমার তো নম্বর সবার কাছে দেওয়া আছে। উনি একদিন নিজের কর্মীদেরকে নম্বর দিতে পারলেন না, 12টার সময় লাইভ হয়ে বললেন আমি নম্বর কালকে দেবো, তুমি এই নম্বর রাখবে, আর সুবিধা হলে আমাকে ফোন করবে। সে নম্বর এখন অবধি দেওয়া হয়নি, কিন্তু আমি আমার নম্বর সমস্ত বালির মানুষকে, হাজার মানুষকে দিয়ে রেখেছি। এবং তাই তাদের ভালোবাসাতে আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ আজকে এসছে। আমি আপনাদের কাছে সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিচ্ছি। এবং আমি এটা পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, কমিশনার অফ পুলিশ আইসি বালি, যে আইসি বালিকে ইলেকশন কমিশন নিয়ে এসছেন চেঞ্জ করে ওনার সুপারিশে আমি তার কাছেও পাঠিয়েছি। এবং দেখুন কি হচ্ছে, সে ভালো করে দেখবেন একটু। দেখুন এই ভিডিওতে বালি বাজার, বালি একদম প্রাণ কেন্দ্র, বালি বাজার গোস্বামী পাড়া। দেখুন ওখানে কি হচ্ছে রাত্রি 3টের সময়। দেখুন ভালো করে, উনি মুখে বলেছেন, উনি মুখে বলেছেন, আমি প্রমাণ দিচ্ছি। দেখেছেন পুরো ভিডিও হয়ে গেছে। কার ব্যানার ছেড়া হচ্ছে দেখুন রাত্রি 3টের সময়। বহিরাগত ছেলেরা, এরা আমাদের বালির লোক হতে পারে না। রাত্রি 3টের সময় তৃণমূল কংগ্রেসের কৈলাসের ছবি দেওয়া দিদি এবং অভিষেকটার ছবি দেওয়া বালি প্রাণ কেন্দ্র বালি বাজার, ওই গোস্বামী পাড়া রাস্তা উপরে রাত্রি ভোর 3টের সময় গিয়ে ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। দেখছেন তো। তারপরে আর একটা দিচ্ছি, দাঁড়ান, তার ব্যানারের উপরে ব্যানার লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি ফেসবুকে তার 2 ঘন্টার মধ্যে জবাব দিলাম যে উনি যেখানে ব্যানার লাগিয়েছিলেন ওই ব্যানারে দেখুন ওয়ালটা, দেখুন দেওয়ালটা AITC লেখা আছে, তো আছে, দেখতে পাচ্ছেন। আর তার পাশে দেখবেন NOC নেওয়া আছে। উনি সিনিয়র আমার থেকে, পলিটিক্যালও সিনিয়র, বাট ইলেকশন ভাবছেন উনি বলবেন ICI সেটাই করে দেবে। একটা স্টেপ যদি ECI ভুল নেয় না, বালি হাবড়া স্তব্ধ করে দেবো বলে দিলাম আপনাদেরকে। একটা স্টেপ ভুল দিতে বলবো, যেটা জেনুইন, যেটা ফেয়ার এবং পিস। আমি অবজারভার বলেছেন আমি পিস এন্ড ফেয়ার ইলেকশন করাতে এসেছি। আমাদেরও দাবি হচ্ছে পিস এন্ড ফেয়ার ইলেকশন হোক, কোন বহিরাগত এসে বালিকে শান্ত না করতে পারে, এটা আমাদেরও দাবি। এই দেখুন আমাদের কাছে NOC আছে, আমাদের কাছে NOC যে ওয়ালের নেওয়া আছে। ECI তো আইন, আপনি কোনো দিওয়ালে যদি কিছু পোস্টার মারতে যান আপনাকে পারমিশন নিতে হবে, NOC নিতে হবে। আছে, ওনাকে জিজ্ঞেস করুন, আমার কাছে আছে। আমার NOC নেওয়া, তৃণমূল কংগ্রেসের NOC নেওয়া দেওয়ালে উনি ফ্লেক্স লাগিয়েছেন, সে আবার ফেসবুকে দিচ্ছেন। জানেন কি জানেন না জানি না আমি আইনটা। আমি তারপরে ওনাকে NOC সমেত দিলাম। উনি বললেন ভয় মুক্ত বালি করতে চান। তার পাশে একটা লোক আজকে বসেছিল, বালি মন্ডল 2 এর সভাপতি, তার নাম জিতেন্দ্র সিং। 2021 সালে যখন নির্বাচনের পর রেজাল্ট বেরিয়েছে না, আমি বলেছি না তার সঙ্গে যারা থাকে তাদের অনেক অডিও আমার কাছে আছে, অনেক আছে। যাকে পাশে নিয়ে বলছেন যে আমার বিজেপি কর্মীরা বলছে 4 তারিখ পর আবার বিজেপি করব, সে বিজেপি কর্মীদের ফোন উনি 2021 সালে তুলছিলেন না, বন্ধ করে দিয়েছিলেন। সে বিজেপি কর্মী যারা বালি বেলু লিলুয়াতে থাকে, কেন হেল্প করেছিলাম বলছি, বালি বেলু লিলুয়া আমার হৃদয়ে আছে। তাই যে কোনো দলের কর্মী হোক তার গায়ে হাত পড়তে দেবো না, সে যে কোনো দল করবো, আমাদের কোনো অসুবিধা নেই। এবং তাই তাদেরকে বাঁচিয়েছে 2021 সালে। তার পাশে যিনি বসে আছেন আমার কাছে প্রমাণ আছে, যেদিন দেবো সেদিন পার্টি ওনাকে সকোচ করে দেবে। থাকতেই পারবে না কেউ ওনার পাশে। কত লোককে উনি সকোচ করবে? যারা বেলু লিলুয়া বালিতে থাকে, সে যে কোনো দল করে না কেন, কৈলাস তার হৃদয়ে থাকে, ভালোবাসাতে থাকে। এবং তাই উনি যাদেরকে নিয়ে প্রেস করেন তাদেরকেও আমি হেল্প করেছি। প্রমাণ যেদিন লাগবে প্রার্থী আমার দাদাকে আমি পাঠিয়ে দেবো, দেখে নেবেন, প্রমাণ আমার কাছে আছে। হয় মুক্ত বলছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে নমিনেশন কালকে তো করতে গেলেন, কত লোক বালির ছিল, কত লোক বাইরে ছিল, জিজ্ঞেস করবেন তো। তিনি ভয় দিচ্ছেন, বালিকে ভয় অশান্ত করতে চাইছেন, কিন্তু বালির CPM এর সন্ত্রাস সঙ্গে লড়াই করে, লাল চোখ রঙানির সঙ্গে লড়াই করে
তখন বালি বালি হয়েছে। বালিকে কেউ বহিরাগত লুট করতে পারবে না। বালি বালিই থাকবে, আর বালিতে বালি ছেড়েই জিতবে। আপনি দেখেন বালি ছেড়ে ছাড়া কেউ জিততে পারবে না। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।